কি বলবো, যা বলার অর্জুন বলেছে ছবির থ্রুতে, আমরা তো নিমিত্ত মাত্র রয়েছি। অর্জুন আমাদের যেভাবে ইউজ করেছে, নিজের কথা, নিজের ফিলসফি, নিজের চিন্তা ভাবনা, নিজের টানাপোড়নগুলোকে ধরার চেষ্টা করেছে। এটা সোকল শর্ট ফিল্ম নয়, এটা বলা যায় লং শর্ট ফিল্ম। কেন এটা ফিচার লেন্থও নয়, অথচ শর্ট লেন্থও নয়। তার মধ্যে কেন ও যে কথাগুলো বলতে চেয়েছে ও শর্ট ফিল্মে বলতে পারছিল না, তাই এটা লং শর্ট এটা তৈরি করেছে। ছবিটা বন্ধুত্বর ছবি, ছবিটা বন্ধুত্বের ভাঙনের ছবি। আজকের সময়ে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, পোস্ট কোভিডের সময় আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, নিজের বাড়িতে আটকে গেছিলাম। তারপরেও আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট বেড়ে গেছে, ডিজিটাল বন্ধুত্ব বেড়ে গেছে, কিন্তু আমাদের যে পুরনো রিয়েল বন্ধু ছিল, যারা আমাদের খারাপ ভালো সবভাবে মেনে নিত, অ্যাকসেপ্ট করতো, আমাদের সঙ্গে থাকতো, তারা কোথাও পেছনে রয়ে গেছে আমাদের। তো এই যে ভাঙাচোরা বন্ধুত্ব, এই যে ডিজিটাল আর রিয়েল ওয়ার্ল্ড, এই দুটো ওয়ার্ল্ড এর মাঝখানে যে এলিয়েনেশনটা, সেই এলিয়েনেশনটাকে নিয়েই এই ছবি। ছবিটা নিয়ে দেখো বেশি কিছু বলার নেই। ট্রেলারে কিছুটা বোঝা যায়, সেই জন্যই ট্রেলারটা মানুষ দেয়। কিন্তু এই ট্রেলার দেখানোর পর মানে বলি না পিকচার আবি বাকি হয়, তো ওইরকম ব্যাপার যে ট্রেলারটা দেখে একটা ছোট্ট সম্যক ধারণা আমাদের মধ্যে তৈরি হলো যে এটা একটা বন্ধুত্বের গল্প, বা অনেক দিন পর বন্ধুদের দেখা হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু গল্পটা পুরোটা কি সেটা অবশ্যই সিনেমাটা যখন আমরা দেখবো তখন তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো গল্পটা তো এক্ষুনি বলে দেওয়া যাবে না, কিন্তু এটা একটা বন্ধুত্বের গল্প। অনেক দিন পর সেই বন্ধুদের দেখা হওয়া এবং একটা গোটা দিনের গল্প রয়েছে এই ছবিটার মধ্যে। সেইটা কিভাবে গল্পটা একটু একটু করে এগোচ্ছে, চরিত্রদের মধ্যে কিভাবে কি বলবো তারা কিভাবে এই মুহূর্তগুলোকে এনজয় করছে, সেইটা আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, অনিশ্চয়তা থাকলেই তো নিশ্চয়তার আশা থাকবে। অনিশ্চয়তা আছে, সম্পর্কের টানাপোড়েন, হিউম্যান রিলেশনশিপ নিয়ে গল্প, এবং সেই টানাপোড়েনের মধ্যে প্রেম, ভালোবাসা, দাম্পত্য, এই সব জিনিসগুলোকেই ছুঁয়ে দেখা হয়েছে। অর্জুন তার মতো করে লিখেছে, আমরা চেষ্টা করেছি যে যার যার যেই ধরনের চরিত্রায়ন হয়েছে সেই হিসেবে পারফর্ম করতে। বাকিটা দেখা যাবে। আমার চরিত্র আদতে পেইন্টার, অর্থাৎ আর্টিস্টরা যা হয়ে থাকে তারা মুখে কথা বলার থেকে নিজের মিডিয়াম দিয়ে বেশি এক্সপ্রেস করে। কিন্তু বন্ধুত্বের জায়গায় কোথাও ওদের খাঁটি একটা মানুষ ছিলেন, হয়তো এমন একটা বাড়িতে থাকেন যেখানে এক সময় প্রচুর জলসা হয়েছে, সব বন্ধু বান্ধবরা একজোট হয়েছে, একসাথে মানে ভালো খারাপ নিজেদের সব রকম এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, এবং কোথাও না কোথাও সেন্টার ছিল সব বন্ধুত্বকে বজায় রাখার। আজকে তারা সেন্টার নেই, বাড়িটাও সেন্টার নেই, কেউ ওখানে আসে না, হঠাৎ সেখানে দেখা সাক্ষাৎ হয়, এবং সেখান থেকে যে বিষয়বস্তুগুলো বেরোয় সেগুলো হয়তো আপনাকে ভাবাবে, হয়তো আপনাদের দুঃখ দেবে, হয়তো আপনাদের ফিল গুড ফ্যাক্টর তৈরি করবে। আমার চরিত্রের নাম এলা একজন সঙ্গীত শিল্পী, এবং তার হাজবেন্ড সমরেশ, তিনি পেইন্টার, ছবি আঁকেন। এদের এইরকম একটা চরিত্র যে কি বলবো, মানে শান্ত, আমি যেটা আগেও বললাম যে গান ভালোবাসে, এবং এই যে অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, সবটা ম্যানেজ করা, তারা কি খাবে না খাবে সবটা দেখা, সেইটা সে মেয়েটি করছে। এবং যেহেতু বললাম যে একটা দিনের গল্প, তো একটা দিনের কয়েকটা ঘন্টার ধরো গল্প এটা, তো সেই রকমভাবেই চরিত্রটা ফুটিয়ে তুলেছি। ওইটুকুনি সময়ের মধ্যে যতটা চরিত্রটাকে ফুটিয়ে তোলা সম্ভব সেটাই করেছি এখানে। এবং এটার একটা কি বলবো, এই চরিত্রটার মধ্যে, এবং শুধু এই চরিত্রটা বলে নয়, সমরেশ এবং এলার চরিত্রটা কিভাবে কতটা ছবি জুড়ে কিভাবে রয়েছে, সেইটার জন্য ছবিটা দেখতে হবে অবশ্যই আমাদের। আমার চরিত্র অনিকেত আহমেদ, একজন আইটি সেক্টরের মানুষ,
তার নিজস্ব এথিক্স আছে, তার নিজস্ব প্রিন্সিপালস আছে, একটু রিজিড, একটু একগুয়ে টাইপের লোক, কিন্তু তার মানে এই নয় যে তার মধ্যে হিউম্যানিটি বলে কিছু নেই, তার মধ্যে প্রেম ভালোবাসা বা নরম কোনো দিক নেই, তার মধ্যে যথেষ্ট আছে। কিন্তু সময়ের সাথে এবং সিচুয়েশনের সাথে লড়াই করতে করতে কোথাও না কোথাও গিয়ে তার সেই 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 যে একটা জায়গা আছে, তার সেই যে তাঁবুটা, সেই তাঁবুটা কোথাও যেন জলা জঙ্গলের মধ্যে ঢাকা পড়ে গেছে, এবং সেটা বারে বারে বেরিয়ে আসে। যে তাকে যে আমরা যেরকমভাবে দেখি, একটা হার্ডকোর একটা লোক দেখলে মনে হয় যে এর মধ্যে কোনো কবিতা নেই, এর মধ্যে কোনো লেখনী নেই, এর মধ্যে পাহাড় নেই, সমুদ্র নেই, সেটা নেই, তার মধ্যে সব আছে। কিন্তু সিচুয়েশনের কারণে সে এখন অন্যরকম হয়ে গেছে। আর সব বলে দিল তো তাহলে আর ছবিটা দেখি। ও নদী কেন ফিরিয়ে দিলে, আমি বড় রসে মরি তিলে তিলে, বলি বইতে দাও, বলে শেষ নয় বাকি আছে খেলা, যেরম